নবীজির বয়স যখন 8 বছর, তার মাতা ইন্তেকালের 2 বছর পর নবীজির বয়স যখন 8 বছর, অন্য এক বর্ণনায় আছে 8 বছর 2 মাস, এমন সময় তার দাদা ইন্তেকাল করেন। এরপরে তিনি মৃত্যুর আগে তার সন্তান আবু তালেবকে তিনি ওসিয়ত করে যান যেন এই শিশুকে তিনি দেখে রাখেন। বাবার ওসিয়ত অনুযায়ী আবু তালেবও তার ভাতিজাকে 40 বছর বয়স পর্যন্ত লালন পালন করতে থাকেন। বাবার মতো তিনি তাকেও ঔরসজাত সন্তানের থেকেও বেশি মহব্বত করতে লাগলেন, তাকে বিভিন্ন সম্মান দিতে লাগলেন। এক সময় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, মক্কার মধ্যে বৃষ্টি আসে না, বৃষ্টি হচ্ছে না, সবার পশু পাখি সবার কষ্ট হচ্ছিল। লোকেরা আবু তালেবের কাছে, আবু তালেব যেহেতু নেতা ছিলেন, এই জন্য আবু তালেবের কাছে বলল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আমাদের বিশ্বাস আপনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে বৃষ্টি দিবেন, হয়তো মক্কার মধ্যে বৃষ্টি দান করবেন আপনার দোয়ার বরকতে। আবু তালেব পরের দিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, বালক মুহাম্মদকে নিয়ে তিনি নবীজিকে বললেন, তুমি এই কাবা শরীফের সাথে লেগে থাকো। নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর আবু তালেব নবীজিকে দেখিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আর দোয়া করার সাথে সাথে কোথা থেকে মেঘখণ্ড এসে টুকরো টুকরো মেঘখণ্ড জড়ো হয়ে গেল, পুরো মক্কা অন্ধকারে ছেয়ে গেল, মেঘের আধারে ছেয়ে গেল, আর বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি হলো যে পুরো আরব প্লাবিত হয়ে গেল। গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি পড়ে সমস্ত জমি জমা সবকিছু সতেজ হয়ে উঠল। তখন আবু তালেব বলল, এমন একটা ব্যক্তি মুহাম্মদ, তার চেহারা দেখিয়ে বৃষ্টির প্রার্থনা করা হয়, তিনি কবিতা আবৃত্তি করলেন। এরকম একের পর এক মক্কাবাসীও নবীজির বরকত প্রত্যক্ষ করতে লাগলেন। এভাবে তারা নবীজির বরকত প্রত্যক্ষ করতে লাগলেন, একের পর এক বরকত যখন প্রত্যক্ষ করতে লাগলেন। এরপরে নবীজি যখন 12 বছর বয়স হয়, তখন তিনি চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন, শাম দেশে যায়। শাম দেশে যাওয়ার পরে বসরা নামক একটা জায়গায় যখন তারা যায়, তখন ওই বসরায় একজন ধর্মযাজক ছিল। ওই ধর্মযাজকের নাম ছিল জারজিস, তিনি বাহিরা নামে অধিক প্রসিদ্ধ ছিল। ওই ধর্মযাজক নবীজির এই কাফেলাকে, ব্যবসায়ী কাফেলাকে আসতে দেখে তিনি তার গির্জা থেকে বের হয়ে ওই ব্যবসায়ী, মক্কার ব্যবসায়ী কাফেলার সাথে তারা সাক্ষাৎ করলো। এর আগে কখনো ওই ধর্মযাজককে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় নাই, কোনো ব্যবসায়ী কাফেলার সাথে সাক্ষাৎ করতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে মক্কার এই কাফেলার সাথে তিনি তার গির্জা থেকে বের হয়ে এসে সাক্ষাৎ করলেন, তাদেরকে অতিথি আপ্যায়ন করালেন। এরপরে জিজ্ঞাসা করলেন যে নবীজিকে দেখে ওই ধর্মযাজক বাহিরা তাকে চিনে ফেললেন যে এই ছেলেটা নবী হবেন, শেষ নবী, আখিরি জামানার নবী। এই জন্য তাকে জিজ্ঞাসা করলেন এই বালকটিকে। আবু তালেব বললেন, এই বালকটি আমার ভাতিজা। তিনি বললেন, এই লোকটা ভবিষ্যতে নবী হবে, অতএব আপনারা কেউ এই লোককে আর কোথাও নিয়ে যাবেন না, তাকে তার বাড়িতে রাখতে দিবেন, কারণ যদি রোমানরা অথবা ইহুদিরা যদি তার সন্ধান পায় তাকে মেরে ফেলতে পারে। এই ঘটনা বলার পর আবু তালেব বলতেছে, আপনি কিভাবে জানলেন এই লোকটা নবী হবে, এই বালকটা নবী হবে, আপনি কিভাবে বুঝতে পারলেন? তখন বলল, আমি আপনাদেরকে গিরিপথ দিয়ে আসার সময় দূর থেকে দেখতেছিলাম, আপনাদের এই কাফেলা আসার সময় আমি দেখলাম এই শিশু সন্তানকে গাছগুলো সিজদা করতেছে, পাথরের খণ্ডগুলো তাকে সিজদা করতেছে। আর এই আল্লাহ তাআলার এই সৃষ্টিজীব কোন নবী ছাড়া অন্য কাউকে এরকম সিজদা করে না, তাদের সাথে এরকম আচরণ করে না। তখন আবু তালেব তার কিছু গোলামের সাথে, কিছু দাসের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। এভাবে একের পর এক মক্কাবাসী তার বরকত প্রত্যক্ষ করতে লাগলো, আর এভাবে একের পর এক সুসংবাদ পেতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন।
সকলের কাছে নবীজির আমানতদারিতা, নবীজির বিশ্বস্ততা। আমাদের নবী এমন নবী ছিলেন যিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তার এই বিশ্বস্ততার কারণে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। এই জন্য সবাই তাকে বিশ্বস্ত বলে ডাকতেন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত, বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল যেহেতু বিশ্বাসী ছিল, এই জন্য পুরো আরবের মধ্যে তিনি বিশ্বস্ত নামে পরিচিত হয়ে যান। সবাই তাকে আল আমিন নামে ডাকতে থাকে। এরপরে নবীজির জন্মগ্রহণের পূর্বে হাতি বাহিনীর কথা আমরা সবাই জানি। আব্রাহা মক্কা আক্রমণ করতে আসতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেন, যেটা সূরা ফিলের মধ্যে বর্ণনা আছে। এই জন্য প্লাবনের কারণে, বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে মক্কা শরীফের ইটের দেয়ালগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল, ইটগুলো খসে খসে পড়ছিল। মক্কাবাসী চাইলেন যে কাবা শরীফটা পুনর্নির্মাণ করা দরকার, কিন্তু কাবা শরীফে কে হাত দিবে? পুনর্নির্মাণ করতে হলে তো কাবা শরীফটাকে ভাঙতে হবে। আব্রাহার ঘটনা থেকে তাদের মনের ভিতরে এই ভয় চলে আসছে, কাবা শরীফের প্রতি যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তাকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য কেউ সাহস পাচ্ছিল না। এরপরে এক ব্যক্তি প্রতিজ্ঞা করলো, সকালবেলা সে তার সন্তানদেরকে নিয়ে পরের দিন কাবা শরীফ ভাঙবে নির্মাণ কাজের জন্য। সকালবেলা যখন হয়ে গেল, সে তার সন্তানদেরকে নিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন। এরপরে কাবা শরীফ ভাঙার পূর্বে সে কাবা ধরে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কাবা ভাঙতেছি না, আমরা আপনার কাবা এমনি এমনি ভাঙছি না, এটাকে আমরা ধ্বংস করে দেব না, আমরা পুনর্নির্মাণ করব। দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয়, তাদের আকীদা কত খারাপ ছিল, আকীদা কত নষ্ট ছিল, তাদের আকীদা কত ভ্রান্ত ছিল। আল্লাহকে কি বলতেছে যে আল্লাহ আপনি ভয় পাবেন না, আল্লাহ বলে ভয় পাবে। আল্লাহ নাকি ভয় পাবে, তারা বলতেছে আল্লাহ আপনি ভয় পাবেন না, আমরা আপনার ঘর ধ্বংস করছি না, আমরা পুনর্নির্মাণের জন্য আমরা কাবা শরীফকে ভাঙছি। তো তাদের আকীদা তো বড় ভ্রান্ত ছিল। এরপরে ওই লোক কাবা শরীফে হাত দিল, কাবা শরীফ ভাঙা শুরু করলো। যখন লোকেরা দেখতে পেল যে তার কিছুই হচ্ছে না, তখন অন্যান্য লোকেরা সবাই মিলে কাবা শরীফ ভাঙার কাজে নিয়োজিত হয়ে গেল। এভাবে কাবা শরীফের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা শরীফ নির্মাণ কাজ করতেছিল মক্কার কুরাইশেরা, কিন্তু তাদের কাছে হালাল অর্থের সংকট ছিল। কাবা শরীফ নির্মাণের সময় তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো। চুক্তি হলো, এই কাবা শরীফ নির্মাণে, যেহেতু এটা আল্লাহ তাআলার ঘর, এই কাবা শরীফ নির্মাণের জন্য কোনো হারাম পয়সা ব্যবহার করা যাবে না, কোনো হারাম অর্থ ব্যবহার করা যাবে না, কোনো সুদের অর্থ ব্যবহার করা যাবে না, কোনো পতিতা নারীর অর্থ ব্যবহার করা যাবে না। তার মানে তারাও জানতো সুদের টাকা মারাত্মক খারাপ, কত বড় জঘন্য এটা তারাও জানতো। এই জন্য তারা সুদের টাকা, হারাম টাকাকে তারা তাদের কাবা শরীফে নির্মাণের জন্য কাজে লাগায়নি। আর তাদের এই টাকা অর্থ সংকট হওয়ার কারণে কাবার একটা অংশ, যেটার নাম হচ্ছে হাতিমে কাবা, এটাকে তারা কাবার বাইরে রেখে দেয়, বাউন্ডারির বাইরে রেখে দেয়। কারণ অর্থ সংকটের কারণে ওইটাকে তারা ঘেরাও করতে পারেনি, কাবা শরীফের ভিতরে আনতে পারেনি, যার কারণে এটাকে কাবার বাইরেই রাখা হয়। তো কাবা শরীফ নির্মাণ হয়ে গেল। কাবা শরীফ নির্মাণ হওয়ার পর এখন একটা ঝামেলা হয়ে গেল কুরাইশ নেতাদের মধ্যে। সবাই ছিল সম্ভ্রান্ত। আর আগে বলেছিলাম আগের জুমায় যে সামান্য সামান্য বিষয় নিয়ে, পান থেকে চুল খসে পড়ার মতো বিষয় নিয়ে তাদের মধ্যে বড় বড় যুদ্ধ বেজে যাইত। এই জন্য কাবা শরীফের যে হাজরে আসওয়াদ একটা সম্মানিত পাথর, এটা সবাই জানে, তারাও জানতো। এই জন্য এই সম্মানিত পাথরটাকে কাবা শরীফের উপরে কে স্থাপন করবে, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অনেক দিন যাবৎ দ্বন্দ্ব, কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারছে না, কারণ সবাই চাই সম্মান, এই গৌরব লাভ করতে। এই জন্য প্রত্যেক দল, প্রত্যেক গোত্রের নেতারাই চাচ্ছিল আমার দল অথবা আমার গোত্রের নেতা ওই কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরটাকে যথাস্থানে স্থাপন করবে, কিন্তু কোনো সমাধানে আসা যাচ্ছিল না। এরপর এক ব্যক্তি বলল, আগামীকাল সকালবেলা কাবা শরীফের দরজা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকবে, সে যেই ফয়সালা দিবে আমরা সেই ফয়সালাই মেনে নিব। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বপ্রথম কাবা শরীফের গেট দিয়ে ভিতরে ঢুকলেন, আর সবাই দেখার সাথে সাথেই বলল, এই লোক তো আমাদের মধ্যে বিশ্বস্ত, সম্ভ্রান্ত, ইনি যেই ফয়সালা দিবে আমরা সেই ফয়সালাই খুশি চিত্তে মেনে নিব। এরপর নবীজিকে সব ঘটনা খুলে বলা হলো। নবীজি বললেন, ঠিক আছে, আপনারা একটা কাপড় আনেন। এরপর একটা কাপড় আনলো, আনার পরে কাবা শরীফের সেই পাথরটাকে কাপড়ের উপরে রাখলো। এরপরে বললো, আপনাদের যত দল আছে, যত গোত্র আছে, গোত্র নেতাগুলোকে ডাকেন। এরপর সমস্ত নেতাদেরকে ডাকা হলো। এরপর বলা হলো, আপনারা প্রত্যেক দলের প্রত্যেক গোত্রের নেতারা কাপড়ে এক একটা অংশ পাশ থেকে ধরবেন, সবাই মিলে ধরে নিয়ে কাবার কাছে নিয়ে যাবেন। নবীজি পাথরটাকে উঠিয়ে কাপড়ে রাখলেন। প্রত্যেক দলপতি, গোত্রপতি সবাই কাবার এক একটা কোণা, সবাই কাপড়ের এক একটা কোণা ধরতে লাগলেন। ধরে নিয়ে সবাই গিয়ে কাবার কাছে গিয়ে কাপড়টাকে রাখলেন। এরপরে নবীজি নিজ হাতে সেই কাবা শরীফের পাথরটাকে স্থাপন করলেন। এভাবে একটা অনেক বড় সমস্যার সমাধান হয়ে গেল, অনেক বড় যুদ্ধ থেকে মক্কাবাসী রেহাই পেয়ে গেল। এভাবে একের পর এক নবীজির বুদ্ধিমত্তা, নবীজির প্রজ্ঞা, নবীজির বরকত মানুষ প্রত্যক্ষ করতে লাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সময় তো শেষ হয়ে গেছে, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে হালিমার ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় উপলব্ধি করতে পারি। সেটা হচ্ছে, কাউকে গরিব ইয়েতিম দেখেই তাকে যাচাই, বাহ্যিক দৃষ্টি দেখেই তাকে যাচাই বাছাই করা উচিত নয়। সবাই মনে করেছিল এই সন্তানকে নিলে, এই ইয়েতিম শিশুকে নিলে হয়তোবা আমরা উপহার উপঢৌকন থেকে বঞ্চিত হব, অর্থকরী কম পাবো। কিন্তু দেখা গেল যে অন্যান্য মহিলারা এই ইয়েতিম শিশুকে না নিয়ে যেই পরিমাণ লাভ তারা করেছে, যেই পরিমাণ উপকার তারা পেয়েছে, এর থেকেও বেশি হালিমা সাদিয়া ইয়েতিম শিশুকে নিয়ে উপহার উপঢৌকন লাভ বেশি পেয়েছে, বরকত বেশি পেয়েছে। এজন্য এখান থেকে শিক্ষা যে বাহ্যিক দৃষ্টি দেখেই বিচার করা উচিত নয়। আল্লাহ তাআলা কোন জিনিসকে, কোন জিনিসের মধ্যে কিরকম বরকত রেখেছেন এটা আমাদের জানা নেই। এটা কার জানা আছে বলেন? আল্লাহ তাআলার জানা আছে। এজন্য বাহ্যিক দৃষ্টি থেকে বিচার না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।